আমি যতটুকু পারি সম্ভব আপনাদের তথ্য দিব এই বাড়ি সম্পর্কে। অবশ্যই সাথে থাকবেন আপনারা ভিডিও শেষ পর্যন্ত। হ্যালো গাইস, আজকে বরিশালে সবচেয়ে থেকে পুরনো একটি জমিদার বাড়ি। এটা প্রায় কত বছর পুরনো আমি নিজেও জানি না, এটার তথ্য আপনাদের অবশ্যই জানাবো। দেখতে থাকুন, সাথে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে ঢুকবো, চলুন দেখা যাক ভিতরে কি আছে বা পরিবেশটা কেমন ভিতরের, সেটা দেখাবো। দেখুন এখনও সেই বাড়ি ঘরগুলো পড়ে আছে, কত যে পুরনো আমি নিজেও জানি না। আর এই বাড়ির আপনাদের যে মূলত যেই ঘটনাটি যতটুকু সম্ভব আমি আপনাদের বলার চেষ্টা করব। দেখুন ভিতরের কি অবস্থা। ভেঙে ভেঙে পড়ে আছে, ওই পাশে ওয়াল উঠে দিয়েছে। এই দেখেন পাটাটন কাঠ দিয়ে বানানো হয়েছে, কাঠের যেটা আমরা রড ব্যবহার করি, এখন তারা কাঠ ব্যবহার করছিল ওই সময়। কাঠ, সব কাঠ। চলুন আর একটু ভিতরে যাওয়া যাক। এই জায়গাটাকেই ভয়ে ঢুকে না রাতে বেলা বা দিনের বেলাও না। আর একটা কক্ষ আছে অন্ধকার, তবু যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনাদের। দেখুন উপরের বাড়ির ঘরগুলো কি অবস্থা জানি না। এখন আর এখানে লোক থাকে না। এখানে এটা পিছনের সাইডটা আপনাদের দেখাচ্ছি। মূলত দেখতে থাকুন, পরে আপনাদের বিস্তারিত সব কিছু বলবো আমি। বাড়িটা একতলা, দুইতলা, তিনতলা, মানে মূলত দোতলা। এই উপরে একটা ছাদ কনক্রিট দিয়ে তৈরি করা। যদি বরিশালে যাদের বাড়ি তাদের এইটা বলার মানে কিছু নেই, তারা এই বাড়ি সম্পর্কে অনেকেই জানে। মূলত যারা দেশের বাইরে বা বাহিরে থাকেন, অন্য অন্য জেলায় থাকেন, তাদের অনেক কিছুই জানার আছে। তাদের আমি কিছুটা তথ্য দিব এবং এটা বাড়িটা কত সালের সেটাও বলবো। এটা মানে পরবর্তী করা হয়েছে রড দিয়ে, কারণ এটা পরবর্তী দেখা যাচ্ছে অনেক পুরনো লোক বা পুরনো জমিদার বাড়ি। এটা এখন সরকারের গভর্নমেন্টের আন্ডারে আছে। আপনার হয়তো এটা নিয়ে মামলা চলতেছে। দেখুন এটা সিঁড়িটা কোথায় আমি আসলে জানি না, সিঁড়িটা খোঁজার চেষ্টা করতেছিলাম, পাচ্ছিলাম না। ছাদ উল্টো হয়ে গেছে দেখুন। তাই এই মুহূর্তে আমি ভিডিওটা শেষ